প্রভু ঘাটের মাঝিকে বলছেন, মাঝি আমায় কৃপা করে একটু নদীটা পার করে দে তো। স্বয়ং শ্রীরামচন্দ্র বলছেন, আমায় একটু কৃপা করে নদীটা পার করে দে। ঘাটের মাঝি প্রভু শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে বলছেন, চিনতে না পেরে হাতে কি কড়ি আছে? কড়ি আছে কি হাতে? আমি তো কড়িবিহীন কাউকে নৌকায় তুলি না, পার করি না। প্রভু মাঝিটির দিকে তাকিয়ে বললেন, মাঝি রে, আমাকে না হয় কৃপা করে নৌকায় তুলে নে, হিসাবের খাতায় তুলে রাখ, আমি একদিন সকল পাওনা মিটিয়ে দেব। মাঝিটা অবাক বিস্ময়ে প্রভুর দিকে তাকিয়ে বলছে, তুমি তো নদী পার হয়ে চলে যাবে, তোমায় পাবো কোথায়? আর তুমি অন্তিমে সব পাওনা মিটিয়ে দেবে, কেমন রহস্য আবৃত কথা বলছো তুমি? অন্তিমের পরম বান্ধব ভগবান ব্যতীত আর কেউ তো হতে পারি না। তুমি কি করে পাওনা মিটিয়ে দেবে? কোথায় থাকো তুমি? প্রভু একটু ইঙ্গিত প্রদান করলেন, আমি সর্বত্র থাকি রে, অনলে অনিলে নভনীলে সলিলে বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে অনু পরমাণুতে সকল কিছুতে আমি অবস্থান করি। কেউ যদি ডাকার মতো আমায় ডাকে, তৎক্ষণাৎ আমি তার কাছে আবির্ভূত হই। মাঝিটি অবাক বিস্ময়ে অশ্রু বিসর্জন করে প্রভুর দিকে তাকিয়ে বলছে, তুমি সবার কাছে নিজেকে লুকিয়ে রাখলেও তুমি আমার কাছে ধরা পড়ে গেছ। তুমি আমার কাছে ধরা পড়ে গেছ। তুমি সবার কাছে নিজেকে লুকিয়ে রাখলেও তুমি আমার কাছে ধরা পড়ে গেছ। তুমিও মাঝি, আমিও মাঝি। তুমিও মাঝি, আমিও মাঝি। আমি পেটের দায়ে এপার ওপার করি, পারাপার করি, আর তুমি ভবের গাঠির মাঝি। স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আত্মীয় স্বজনাদি সবাইকে ত্যাগ করে যেদিন একা একা না ফেরার দেশে যাত্রা করতে হয়, অন্ধকার একটা প্রকোষ্ঠে তুমি সেই ঘাটির মাঝি। আমি তোমায় চিনতে পেরেছি। তুমি কৃপা করে তোমার এই চরণ দুখানি এগিয়ে দাও প্রভু। আমি তোমায় একটু চরণ প্রক্ষালন করতে চাই। তোমার এই চরণের এত মহিমা শুনেছি, ওই চরণ স্পর্শে পাষাণ থেকে নাকি এক মানবী প্রকাশিত হয়েছিল। আমি এই দুটো চরণ একটু প্রক্ষালন করতে চাই। আর আমি তোমাকে নৌকায় তুলে অপারে পার করে দিচ্ছি, কারণ যেদিন আমার সময় ঘনিয়ে আসবে, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আত্মীয় স্বজনাদি সবাইকে ত্যাগ করে যেদিন আমি ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো, প্রভু সেদিন তুমি হাতে বইটা নিয়ে ভবের ঘাটের মাঝি হয়ে তোমার চরণ তরিতে আমায় তুলে নিতে আসিব। আমি শুনি বার্তা, তুমি পারে কর্তা। আমি শুনি বার্তা, বলো বলো কোন দিন পার করিবে। আমার সেদিন কবে
হবে। একবার ভেবে দেখো মা, দিন কিন্তু চলে যাচ্ছে। আমি ছোটবেলা বাবার মুখে একটি গান সন্ধ্যায় প্রায়শই শ্রবণ করতাম। বাবা গাইতেন, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। গাইতে গাইতে একটা পদ, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। বাবাকে বললাম, ও বাবা, আগে যারা আসে তারা তো আগে নৌকায় উঠে পার হয়, পিছের লোক আগে এসে যায়, কেমন গান? বাবা বললেন, বড় হয়ে বুঝবি এটা এই জগৎ সংসারের কোনো ঘাট নয় রে বাবা। এই যে এত কথা ভাগবত থেকে আমরা শুনলাম, চৈতন্য চরিতামৃত থেকে, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে, পুরাণ থেকে, উপনিষদ থেকে, 7 দিন ব্যাপী, কিন্তু এই তত্ত্বটা কি অনুভব করে নিয়ে যেতে পারছি যে মৃত্যুর সংবাদ দিয়ে ভাগবত শুরু হলো, যে মৃত্যু সার্থক হলো, সপ্ত দিবস পরে রথ আসলো পরীক্ষিতের জন্য। সেই মৃত্যু নামক তক্ষক যে আমাদের পশ্চাতে পশ্চাতে প্রত্যেকের জীবনে ধেয়ে আসছে ছোবল দেওয়ার জন্য, আমরা কতটা প্রস্তুত হয়েছি বাবা? কতটা নিজেকে প্রস্তুত করতে পেরেছি? কড়ি কি আছে? পারের কড়ি? কড়িবিহীন সেদিন কখনো ওই চরণ তরিতে আরোহণ সম্ভব নয়। স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, রাজনৈতিক কোন শক্তি, অর্থ, বিত্ত, বৈভব, আভিজাত্য কোনদিন সেদিন আমায় সহায়তা করবে না। ওই অন্ধকার জগতে সেদিন একা একা আমাদেরকে যাত্রা করতে হবে। সেদিন একা একা যেতে হবে। হরি হে সেদিন একা একা যেতে হবে। সেদিন কেউ না তোমার সঙ্গে যাবে। বলো সেদিন কবে হবে? বিদায় ছোট্ট একটা শব্দ, কত বৈচিত্র্যময় শব্দটি, কত কত বিষাদ ভরা এই শব্দটির মাঝে। জগৎ সংসারে কেউ কাউকে বিদায় দিতে চায় না, বলো সেদিন মরতে কেউ চায় না মা, হবে। কিন্তু সময় যে বড় শক্তিশালী গো, প্রকৃতির বিধান সে যে বড় নিঠুর গো মা। প্রকৃতি মৃত্যুর কালো গর্ভে আসীন করে দেয় আমাদেরকে, একাকিত্বের হতাশানি দগ্ধীভূত করে এই চিত্ত জাতির জন্য এত আয়োজন। জীবনের মূল্যবান সময় যাদের জন্য কাটিয়ে দিয়ে একটিবার গরু গোপীনাথের চরণে আত্মনিবেদন করার সময় পাই না। আমাদের বলা একটু হৃদয় দিয়ে তাকে ডাকার সৌভাগ্য হয় না, সুযোগ প্রাপ্ত হয় না। ওই ওরাই একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, ওরা 3 দিন পড়ার কাঁদবে না। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। জানিয়ে যাও মা, প্রার্থনা জানিয়ে যাও গুরু বৈষ্ণব চরণে, ভাগবত চরণে, ভগবানের চরণে। এসেছিলাম নয়নের জলে অশ্রুসিক্ত হয়ে জানিয়ে যাও,
এই প্রার্থনা হয়তো পৌঁছে যাবে গৌর গোপীনাথের চরণে। আমাদের বলা হলো না, তুমি পারি কর্তা, আমি জেনে বার্তা, বল বল কোন দিন পার করিবে, বল সেদিন কবে এত সাধনা, এত আয়োজন ওই দিনটার জন্য, এই দিনটার জন্য, কেবল এই দিনটার জন্য এত আয়োজন, এত সাধনা, এত কিছু এই দিনটার জন্য। আমার ঘাটের মাঝে প্রাণ গোবিন্দ, তার শোনে নাই যার সম্বন্ধ, এই ঘাট তার খেয়া বন্ধ, হোক না রাজা জমিদার, সেদিন একা একা যেতে হবে, হরি হে সেদিন একা একা যেতে হবে, ওরে যা করে নিতা, আমার সেদিন কবে হবে। কার শেষের দিনটা কেমন হয় আমরা কেউ বলতে পারি না। কতজনকে দেখেছি, কত জায়গায় ছোটাছুটি, দেশের আনাচে কানাচে কতজনকে দেখেছি মা বিছানায় পড়ে চটপট চটপট করছে। আমার একটা ঘটনা এই মুহূর্তে খুব মনে পড়ে গেল। এক বৌমা খুব আর্তনাদ করে বলছিল, একটু আমাদের বাসায় যদি কৃপা করে আসতেন। এদিকে তো দুর্গন্ধ, গলবস্ত্র দিয়ে নাকটা চেপে ধরলাম, স্প্রে দেয়া হচ্ছে, গন্ধ যাচ্ছে না। শাশুড়ি বিছানায় পড়া, মাংস অনেকটা পছন্দ ধরেছে, একটা ক্ষীণ শব্দ কর্ণে গোচরিত হলো। শুধু বুঝতে পারলাম একটা ক্ষীণ শব্দ ভেসে আসলো কানে, আমায় বিদায় দাও। বিদায়ের কাজ যদি কেউ ঠিকভাবে না করে, তার শেষের বিদায়টা কি করে ভালো হতে পারে মা, কি করে ভালো হতে পারে? এজন্যই অভ্যাস যুগ অবলম্বন, এজন্যই ভাগবত শ্রবণ, সাধু সান্নিধ্যে বসা, গুরু কৃপা, এই দিনটার জন্য মাগো তার মতো সৌভাগ্যবতী কেউ নেই যে সুস্থ রথে সুস্থ শরীরে গৌর গোপীনাথ গোবিন্দের নামটা নিয়ে যে যেতে পারে। সেদিন বেচা কিনা শেষ হইল, তহবিল গুনা বাকি রইল, গুইনা বাইচা দেখি রে ভাই পারের করি না। কি করলাম? একটু রাত্রি শয়নের আগে ভাববে তো, আমার 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে, 40 বছরের জীবনে আমি নিজের জন্য কি করলাম? আমার পারঘাটের কড়ি কি সংগ্রহ হয়েছে? হিসাবের খাতা দেখবে শূন্য পড়ে আছে, সকল কিছু হিসাব করে দেখবে কিচ্ছু নেই। সেদিন একা একা হে গৌর হরি
ওরে যা করে নিতা আমার সেদিন কবে হবে এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা রে মা। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হই আমরা, আবার কখনো বা পুরাতনকে বিদায় দেই। কখনো প্রবেশ, কখনো প্রস্থানের নাট্যমঞ্চে অভিনয়, কখনো আগমন, কখনো গমন, কখনো গ্রহণ, কখনো বর্জন, কখনো প্রবেশ, কখনো প্রস্থান। ততদিন যাবৎ চলবে এই প্রক্রিয়া, ততদিন যাবৎ মৃত্যু চক্রবুহে আমাদের থাকতে হবে, ততদিন যাবৎ থাকতে হবে যতদিন না অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবানের চরণ সান্নিধ্য প্রাপ্ত হতে না পারবো আমরা। পরীক্ষিতের সমাপন হলো যন্ত্রণা, বিষয়ে বাসনার তৃষ্ণা নিবৃত্তি আমাদের হয় না। প্রত্যেকটা জগৎ জীব পরীক্ষিতেরই চরিত্রের প্রকাশ। মৃত্যু হলো তক্ক, দরকার কেবল সুখদেবের নিকটে গমন, দরকার কেবল সুখদেব চরণে পতিত হয়ে কায় মনোবাক্যে গৌর গোবিন্দের লীলা মাধুরী আস্বাদন। গৌর গোপীনাথ আমাদের অহৈতুকী কৃপা বাড়িতে অবিস্নাত করুন। এই সপ্ত দিবস ব্যাপী ভাগবতের অপূর্ব তত্ত্ব সুধামৃত পান করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে। কোনো বাক্যবান কারো হৃদয়ে যদি ক্ষতের সঞ্চার করে, আপনারা আমাকে বৈষ্ণব অপরাধ থেকে মার্জনা দেবেন। সারা জীবন যেন এই পথে থাকতে পারি। এখনো তো অনেক কম বয়স, আপনারা এই কৃপা আশীর্বাদ করুন সারাটা জীবন যেন সাধু সঙ্গে থাকতে পারি, আর অন্তত শেষের দিনে যেন একটিবার ভগবানের নাম নিয়ে এই দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা যেন উড়াল দেয়। আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধাঞ্জলি, কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন পূর্বক সপ্ত দিবস ব্যাপী অপ্রাকৃত ভক্তি যজ্ঞানুষ্ঠানের এখানেই বিশ্রাম হলো। নিতাই গৌর। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। আমরা একটু অঞ্জলি মায়ের কাছে ওনার হৃদয়িক অভিব্যক্তি শ্রবণের নিমিত্তে যাব। এই সপ্ত দিবস ব্যাপী মহৎ যজ্ঞানুষ্ঠান সমাপন হলো। আমরা ওনার হৃদয়ের বহিঃপ্রকাশ, হৃদয়ের অভিব্যক্তি কিঞ্চিত সময় শ্রবণ করব।